একই ইউনিয়নে দুই সংসদ সদস্য, এ যেন রাজনীতিতে এক বিরল ঘটনা। নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের দুই বাসিন্দা সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে আলাদা দুটি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আসন দুটি হল ময়মনসিংহ ৪ ও ময়মনসিংহ ৯। এই অর্জন ঘিরে ইউনিয়ন জুড়ে চলছে আলোচনা ও আনন্দ। নবনির্বাচিত সংসদ সদস্যরা হলেন ময়মনসিংহ ৪ সদর আসনের এমপি আবু ওহাব আকন্দ এবং ময়মনসিংহ ৯ আসনের এমপি ইয়াসের খান চৌধুরী। আবু ওহাব আকন্দ নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কপালগহ গ্রামের আব্দুল মুতালেব আকন্দের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি সপরিবারে ময়মনসিংহ জেলা শহরে বসবাস করছেন। তিনি ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আওয়ামী লীগ সরকারের সময় হামলা, মামলা ও একাধিকবার কারাবরণের মধ্যে দিয়ে তিনি ময়মনসিংহ রাজনীতিতে একজন আলোচিত নেতায় পরিণত হয়। তার ওই ধারাবাহিকতায় এবারের নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়ে বিজয়ী হন তিনি। অন্যদিকে ইয়াসের খান চৌধুরী নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের মোয়াজ্জেমপুর গ্রামের বাসিন্দা এবং সাবেক এমপি আনোয়ারুল হোসেন খান চৌধুরীর ছেলে। তিনি একজন তথ্য প্রযুক্তি বিজ্ঞানী। দীর্ঘদিন যুক্তরাজ্যে বিবিসি টেলিভিশন নেটওয়ার্কের তথ্য প্রযুক্তি বিভাগে দায়িত্ব পালন করেছেন। বিদেশে অবস্থান করলেও তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। প্রথমবারের মতো বিএনপির মনোনয়ন পেয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। একই উপজেলার এক ইউনিয়ন বাসিন্দা হয়ে দুইজন ভিন্ন আসনের প্রতিনিধিত্ব করায় নান্দাইল সহ আশপাশের এলাকায় ব্যাপক আলোচনা চলছে। স্থানীয়রা বলছেন, একই ইউনিয়ন থেকে দুইজন এমপি হওয়া তাদের জন্য গর্বের বিষয় এবং এটি দেশের রাজনীতিতে এক নজিরবিহীন ঘটনা। দুই সংসদ সদস্যের মাধ্যমে নান্দাইলে উন্নত আরও গতিশীল হবে এবং প্রত্যাশাই করছেন এলাকাবাসী। এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।